যে কোনো লোক যে কোনো দলে যাবে। কালকে আমাদের নেত্রীও বলেছিলেন যাদের লোভ বেশি তারা যেতে পারে। দলে থাকতে গেলে শৃঙ্খলা পরায়ণ হতে হয়। দল আমাকে পৌরসভার চেয়ারম্যান করেছে, দল আমাকে এমএলএ করেছে, দল আমাকে সামাজিক সম্মান দিয়েছে, তারপরে আমার এমপির টিকিট দরকার। দল এমপির টিকিট দিতে পারেনি, কারণ যে রানিং এমপি তিনি তাকে দেবে না কেন, কোনো একটা কারণ তো থাকবে। তাই আমার অন্য দলে হতে হবে। এদের স্টেট পরে বেইমান বলে। কালকে রাত্রিরে পর্যন্ত অর্জুন সিংয়ের সাথে আমার কথা হয়েছিল। মমতা ব্যানার্জির বাড়িতে এসেছিলেন। মমতা ব্যানার্জির সামনে আমি ভুল করেছি যে আমি ওকে বিশ্বাস করেছি। আমার অত্যন্ত ভালো রিলেশন ছিল আমার সাথে। তখনও বলল যে না আমি যাব, মুকুল রায় আমার জীবনে এত ক্ষতি করেছে, আমি তার কাছে যাব, আমি কি নিজের নিজে চাটবো, নিজের থুতু নিজে চাটবো, এইসব অনেক কিছু বলেছে। অনেক সম্পর্ক খুব ভালো ছিল না, ওর জীবনে অনেকগুলো ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু তারপরেও আশ্চর্য বিষয় যে সেই নিজের ফেলা থুতু নিজেই চাটলো অর্জুন। যারা এরকম নীতিহীন তাদের জনগণ ক্ষমা করবে না, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেকে বড় বড় বইকেটা, আমি ববি হাকিম, আমি কলকাতার মেয়র, আমি মন্ত্রী, নিজেকে কেউ কাটা ভাববার কিছু নেই। কারণ মমতা ব্যানার্জির আশীর্বাদ রয়েছে বলেই আমরা আজকে সব কিছু, এটা সবসময় মাথায় রাখা। উনি ক্রিটিসাইজ করছে কাল রাত্রির পর্যন্ত, কালকে সন্ধ্যেবেলা পর্যন্ত। যদি বাপের বেটা থাকতো মমতা ব্যানার্জির সামনে বসেছিল, আমি সামনে ছিলাম, কেন বললো না? কেন এই কথাগুলো তখন বললো না? দলের মধ্যে বললো না? এই তো সেদিন মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা শুনেছেন সবাই যে কিভাবে মুকুল রায়ের কথা বললো, কিভাবে বিজেপিকে ক্রিটিসাইজ করলো। আজকে পুলওয়ামার কথা বলে সেন্টিমেন্ট দেওয়া হচ্ছে। পুলওয়ামায় যেটা হয়েছে সেটা কি আমরা ভারতীয় নয়, শুধু অর্জুন সিং ভারতীয়? কি ব্যাপারে মমতা ব্যানার্জি? ভারতের সেনার সাথে আমরা আছি, ভারতের মানুষের সাথে আমরা আছি, আমরা মোদির সাথে নেই। যারা ভারতীয় সেনার আত্মত্যাগ নিয়ে রাজনীতি করে তাদের সাথে আমি নেই। তো এটার মধ্যে অন্যায়টা কোথায় আছে? ফিরহাদ হাকিম রাজনীতি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যাবে, কিন্তু ফিরহাদ হাকিম কোনোদিন মমতা ব্যানার্জির প্রতি বিশ্বাসঘাতকতা করবে না। তার কারণ ফিরহাদ হাকিমের পরিচয় একটা চেতলার ছেলের থেকে যে বাংলার মন্ত্রী, বাংলার কলকাতার মেয়র, বা এই যে আমার মুখটা আপনারা দেখার জন্য এতগুলো দাঁড়িয়ে, এই সবই মমতা ব্যানার্জি। কারণ ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ বিশ্বাস করে। তার ছবিটা থাকে বলে অর্জুন সিংও 30,000 40,000 ভোটে যেতে। তার ছবি না থাকলে আমরা সকলে জিরো, অর্জুনও নিশ্চয়ই। সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। আগের দিন আমি বলেছিলাম যে ভিক্ষার ঝুলি নিয়ে সে আগে যাচ্ছে এবং সেখানে গিয়ে বলছে যে আমার দলে এসো গো, আমার দলে এসো। আমার মনে হয় যারা নীতিহীনতায় ভুগছেন তারা এই কাজটা করছেন। যাদের নীতিবোধ আছে, মানুষের প্রতি কমিটমেন্ট আছে, তারা কখনো এই কাজটা করবে না। বিশেষ করে বিজেপি যেটা সাম্প্রদায়িক দল, তাহলে এতদিন কংগ্রেস করলেন, কি বলে তৃণমূল করলেন, আর তারপর গান্ধীবাদে বিশ্বাস করলেন, আর সেই গান্ধীর হত্যাকারীদের সাথে হাত মেলালেন। হাতে বারণ করেনি, আবার যদি কেউ আসে লুচি তরকারি খাওয়াবে। দেখুন, এইসব আপনাদের ইলেকশনের মুখে এসব নিয়ে কোনো অর্থ নেই। সব্যসাচী আমার পাশে দাঁড়িয়ে সেদিন বলে দিয়েছে, যেটা মানুষ বলে আমরা সেটাই বিশ্বাস করি। তার কারণ হচ্ছে যে অর্জুন কি ছিল, সেইখান থেকে আমরা যখন যুব করতাম সেই সময় অর্জুন মুকুল রায়, সবাই মুকুল রায়ের কি ছিল, তাদের তুলে নিয়ে এসে আজকে যে মুকুল রায় বানানো, অর্জুন সিং বানানো, ফিরহাদ হাকিম বানানো, এটা তো পুরোটাই মমতা ব্যানার্জির আশীর্বাদ। মমতা ব্যানার্জি রাজনীতি করে আমরা এই জায়গাটায় এসেছি, সেটা ভুলে গেলে চলবে না। ফিরহাদ হাকিম রাজনীতি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যাবে, কিন্তু ফিরহাদ হাকিম কোনোদিন মমতা ব্যানার্জির প্রতি বিশ্বাসঘাতকতা করবে না। তার কারণ ফিরহাদ হাকিমের পরিচয় একটা চেতলার ছেলের থেকে যে বাংলার মন্ত্রী, বাংলার কলকাতার মেয়র, বা এই যে আমার মুখটা আপনারা দেখার জন্য এতগুলো দাঁড়িয়ে, এই সবই মমতা ব্যানার্জি। সেগুড়ে বালি কোনো পৌরসভা হাতছাড়া হবে না, কারণ অর্জুন সিং কখনোই পৌরমন্ত্রী, আমি পৌরসভাগুলো আমরা চালনা করি, এবং যারা পৌরসভার পৌর প্রতিনিধি তারা আমাদের আদর্শে বিশ্বাস করে পৌর প্রতিনিধি।